সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকাল হতেই ভ্যাপসা গরম, দিনভর বহাল অস্বস্তি, রাতেও শান্তি নেই। উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি আরও শোচনীয় অবস্থা। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সবার মনে এমন প্রশ্ন, আর কতদিন চলবে এই খারাপ অবস্থা? কবে থেকে হবে স্বস্তির বৃষ্টি? এমতো অবস্থায় সুখবর দিল আলিপুর হাওয়া অফিস। আর মাত্র কয়েক ঘন্টার বাংলার আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুন মাসের 12 তারিখ, বৃহস্পতিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। অস্বস্তি গরমের মাঝে বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে আজ থেকে আগামী 15 তারিখ পরপর 4 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ বৃহস্পতিবার কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে, আর বঙ্গে কবে থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, আর কবে থেকে সৃষ্টি হবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা ঢুকবে, এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, এই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের জন্য কি ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমেই চলে এলাম সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম পার্বত্য জেলার যে ওয়েদার বা যে ওয়ার্নিং আপডেট হয়েছে আজ থেকে আগামী 15 তারিখ। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, আজ থেকে আগামী 15 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সঙ্গে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে চলে যাই যে ওয়ার্নিং আপডেট রয়েছে, কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সরাসরি একবার দেখানোর চেষ্টা করছি। আজ 12 তারিখ যে ওয়ার্নিং আপডেট উঠে এসেছে তাতে দার্জিলিং, উত্তরবঙ্গে যে জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। পার্বত্য জেলা নিচের যে জেলা 2 দিনাজপুর ও মালদাতেও আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ ওয়ার্নিং আপডেট করেছে। এবার দক্ষিণবঙ্গের যে জেলা, শুধুমাত্র কয়েকটি জেলাতেই এই ওয়ার্নিং আপডেট রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে। বিশেষ করে সাউথ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, 2 পরগনাজ, সঙ্গে কলকাতার কিছু অংশ এবং হাওড়া, এই জেলাগুলিতে হলুদ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট করেছে, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 12 তারিখ থেকে আগামী 15 তারিখ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সঙ্গে 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে সমস্ত জেলা জুড়েই এই ওয়ার্নিং আপডেট রয়েছে। থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ কোথায় কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের বা দুপুরের কাছাকাছি যে বৃষ্টি হবে, সেখানে কিন্তু একবার দেখানোর চেষ্টা করছি। পূর্ব মেদিনীপুরের যে জায়গার সঙ্গে এগরা, দাঁতন, বেল্লা, এই সমস্ত জায়গাতে রয়েছে আজ বৃষ্টিপাত। পশ্চিমের যে জেলাগুলি সঙ্গে রয়েছে খড়গপুর, সবং, পিংলা, বালিচক, এই জায়গাগুলোতেও রয়েছে এই বৃষ্টিপাত। সঙ্গে ঝাড়গ্রাম, বিনপুর, কোলাঘাটের কিছু অংশ এবং দক্ষিণ 24 পরগনার যে অংশ, সেখানেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হবে বারুইপুর, এই যে জায়গা বিষ্ণুপুর, বারুইপুর, এর সঙ্গে জয়নগর, এই জায়গাগুলিতে রয়েছে এবং কলকাতার আশেপাশেও বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে। ইতিমধ্যে মেঘলা আকাশ, কলকাতার আকাশে মেঘলা আকাশ রয়েছে। উত্তর 24 পরগনার যে জায়গা, সেখানে বনগাঁ, হাওড়া, বাদুড়িয়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে। বনগাঁতেও বৃষ্টি রয়েছে। সঙ্গে রয়েছে
বাংলাদেশের কিছু অংশ নিয়ে বৃষ্টিপাত রয়েছে। শ্যামনগর, কালীগঞ্জ, বাঁকাবাজার এই সমস্ত জায়গাতে, টাকি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে একবার দেখানোর চেষ্টা করছি উত্তরবঙ্গের যে জেলা সেখানে কি অবস্থা রয়েছে বৃষ্টিপাতের। উত্তরবঙ্গের যে জেলা সেখানে বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশ নিয়ে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে ইসলামপুর এই জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজকের দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একবার দেখানোর চেষ্টা করব আগামীকাল বা বৃষ্টিপাতের, সেটা একবার দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিপাতের কি রয়েছে। আজ 12 তারিখ বৃষ্টিপাতের যে আপডেট সেটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই যে জেলা সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন। বাকি যে জেলা 2 দিনাজপুর সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সঙ্গে পুরুলিয়া এই জায়গাগুলিতে রয়েছে আইসোলেটেড রেন। বাকি যে নিচের যে জেলা উপকূলবর্তী জেলা সেখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে আজ স্ক্যাটার্ড রেন রয়েছে। আগামীকাল যে বৃষ্টিপাতের আগেও যে ডিসকাস করলাম পিকচারগুলোর ভিতরে দেখানোর চেষ্টা করব সরাসরি বোঝানোর জন্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে জায়গা সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। বাকি 2 দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেন। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে বৃষ্টিপাত একটু বাড়বে। সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রয়েছে। বাকি যে জেলা পশ্চিমের জেলা মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত যে জায়গা পশ্চিমের জেলাগুলি সেখানে শুধুমাত্র স্ক্যাটার্ড রেন রয়েছে। এইবার দেখানোর চেষ্টা করি গতকাল যে টেম্পারেচারের আপডেট সঙ্গে কোথায় কত বৃষ্টিপাত হয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গতকাল দীঘাতে 29 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। সঙ্গে ডায়মন্ড হারবার 7 মিলিমিটার, মেদিনীপুর 2 মিলিমিটার এবং হলদিয়াতেও বৃষ্টি হয়েছে যেখানে 10 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। ক্যানিংয়ে 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে বিকেলের পর থেকে এবং সাগর আইল্যান্ডে সেখানে 16 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। আর 21 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে বাগডোগরা, যে নর্থ বেঙ্গলের যে বাগডোগরা সেখানে 21 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। গতকালের যে টেম্পারেচার অবজার্ভ হয়েছে সেখানে সবথেকে বেশি টেম্পারেচার পানাগড় 38.4, বাকি আসানসোল 37, পুরুলিয়া 37, ব্যারাকপুর সেখানে 35, সিউড়ি 36, সঙ্গে ঝাড়গ্রাম 33, সাগর আইল্যান্ড 32, বসিরহাট 34। অর্থাৎ কলকাতার আশেপাশের যে টেম্পারেচার উলবেড়িয়া 39 এ টেম্পারেচার বেশি, সঙ্গে দমদম 35। উত্তরবঙ্গের যে জেলা সেখানে যে টেম্পারেচার 37ই আছে। জলপাইগুড়ি, কোচবিহার সব 37, বাগডোগরা 38। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।